ছিল। কিছুদিন এই পরপর কয়েকটি ঘটনার কারণেই আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে মাননীয় পুলিশ সুপার মহোদয় এসেছেন, ওনার কর্ণপাত হয়েছে, ওনার দৃষ্টিগোচর হয়েছে, এই এলাকায় তিনি এসেছেন। নিঃসন্দেহে আগামী দিনের জন্য ভালো কিছু আমরা আশা করব বিয়ানীবাজারবাসী। সম্মানিত উপস্থিতি, আমরা ধন্যবাদ জানাই বিগত 17 বছর এ ধরনের সকল রাজনৈতিক দল মতের লোককে নিয়ে প্রোগ্রাম করা হয় না। এটা নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার পর থেকে যে শহীদ হয়েছেন, যারা 24শে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, তাদের শাহাদত আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। এবং আমরা, আপনারা দেখতেছেন, দেশ এবং জাতি, বর্তমান সরকারি দল এবং বিরোধী দল মিলে আগামীর বাংলাদেশকে যে বাংলাদেশ পথহারা ছিল, সেই বাংলাদেশ আজকে একটা ট্রাকে উঠেছে, একটা পথ পেয়েছে। ইনশাআল্লাহ এক সময় সারা বাংলাদেশের তারাগুলো ছিল অরক্ষিত, কোনো তারাতে কোনো পুলিশ ছিল না। বাংলাদেশের সেই চিত্র জনগণ দেখেছে, বিশ্ববাসী দেখেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখেছে। সেই শিক্ষা থেকে আমি মনে করি আজকে পুলিশ সুপার মহোদয় যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, আমি বিশ্বাস করি আপনারা কোনো একটি দলের পক্ষে কাজ করবেন না, আপনারা জনগণের পক্ষে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে কাজ করবেন। দেশের আইন শৃঙ্খলা এবং যাকে যতটুকু করার এবং বলার, সেক্ষেত্রে আপনারা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবেন না। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, আমরা শুধু কঠোরতার মাধ্যমে আইন শৃঙ্খলা উন্নতি সম্ভব নয়, মাদক নির্মূল সম্ভব নয়। সেই ক্ষেত্রে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব, একজন অপরাধীকে ধরার পরে তাকে যদি কিছু পিটা দেওয়া হয়, তাকে 3 মাস জেল দেওয়া হয়, তাকে সাজা দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, তাহলে সমাজের পরিবর্তন হবে না। সেজন্য আমি বলবো, বিশেষভাবে কিছু ক্যাম্পেইন আমাদের ইমাম সাহেবরা আছেন, আপনাদের পক্ষ থেকে যদি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে যদি আমাদের খতিব সাহেবদেরকে কিছু বিশেষ টপিকের মাধ্যমে মাদকের বিরুদ্ধে হোক অথবা সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে হোক, এই ধরনের বিষয়ভিত্তিক আলোচনা যদি মসজিদের মিম্বরে বলা হয়, এবং আপনারা যারা যে সমস্ত অপরাধীদেরকে ধরে নিয়ে আসবেন তাদেরকেও যদি মরালি কিছু বোঝানো হয়, যাদেরকে জেলে পাঠানো হয় রাখিব নিরাপদ বলে, সেখানেও যদি তাদেরকে যদি ব্রেনকে যদি একটু ওয়াশ করার সুযোগ থাকে, তাদেরকে একটু বোঝানোর সুযোগ থাকে, তার ভবিষ্যৎ কিভাবে সুন্দর করতে হয়, সেই ব্যাপারে তাদের কিভাবে মোটিভেশন করা যায়, সেই দৃষ্টি আকর্ষণ আপনার কাছে করছি। পরিশেষে আবারও বলছি, আমরা বিগত সময় পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে প্রোগ্রাম করেছি। বিগত দিন চারকাইতে একটা আইন শৃঙ্খলা প্রোগ্রাম ছিল, সেখানেও আমরা পরামর্শ দিয়েছি। কিন্তু আমার মনে হয় যে আমার পূর্ববর্তী বক্তার কাছ থেকে যে কথাগুলো এসেছে বারবার, যে ফলো আপ হয় না। আমরা বলেছিলাম যে চারকাইতে ট্রাকে যে বালু পাথর যে পণ্যগুলো বহন করা হয়, আমরা যারা মোটরসাইকেলে থাকি, পরিবহনে থাকি, রাস্তাঘাটে থাকি, বালুগুলো আমাদের চুকে পড়ে, পাথরগুলো রিস্ক থাকে। আমি পিছনে একটা গাড়ি নিয়ে সামনে একটা ট্রাক মাল নিয়ে যাচ্ছে, সেগুলো আমার হঠাৎ করে যদি ট্রাক থেকে ছিটকে পড়ে যায়, তাহলে একটা লোক মারা যেতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। প্রত্যেকটি ব্যাপারে আপনাদের জানা আছে। সেজন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার ফলো আপ এবং আজকের এই আগমনের মাধ্যমে বিয়ানীবাজারের আইন শৃঙ্খলা উত্তরোত্তর উন্নতি হবে, সমৃদ্ধ